দেখছেন জেলা সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো নাগরিক সমাজের যে মিছিল সেই দিকেই নজর রাখবো, কারণ আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচার চেয়ে এবার নাগরিক সমাজের তরফ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে। রিলে মিছিলের আয়োজন করা হয়েছে নাগরিক সমাজের তরফ থেকে। মিছিলে সাধারণ মানুষ ছাড়াও রয়েছেন সেলিব্রিটিরাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, নাগরিক সমাজের মশাল মিছিলের আয়োজন করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, এই মিছিলের আয়োজন করেন নাগরিক সমাজ এবং মিছিলের সাধারণ মানুষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু সেলিব্রিটিরাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল, মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, রিলে মিছিলের আয়োজন করা হয়েছে নাগরিক সমাজের তরফ থেকে। আপনারা জানেন যে এর আগেও কিন্তু রাত দখল হয়েছে, মিছিল আন্দোলন অব্যাহত রয়েছে। এবার মশাল মিছিলের আয়োজন করা হয়েছে নাগরিক সমাজের তরফ থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল, মশাল মিছিল নাগরিক সমাজের। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। আরজিকরে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় আন্দোলন চলছে। নাগরিক সমাজের তরফ থেকে বারবার রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত রিলে মিছিলের আয়োজন করা হয়েছে। 42 কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে? শাশ্বতী, শোনা যাচ্ছে? আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মিছিলে ছবি লক্ষ্য করা যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ রয়েছেন, বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে রয়েছেন সেলিব্রিটিরা। নাগরিক সমাজের তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত। এর আগে আমরা দেখেছি রাত দখল কর্মসূচি এবং তারপরে এবার আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক সমাজের তরফ থেকে কিন্তু এই মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত নাগরিক সমাজের ডাকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবার সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত রিলে মিছিলের আয়োজন করা হয়েছে এবং মিছিলে কিন্তু বহু মানুষ ভিড় জমিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। নাগরিক সমাজের তরফ থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, 42 কিলোমিটার পদযাত্রা করে এই মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের মশাল মিছিল, বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের সামনে জুনিয়র ডাক্তারদের মিছিল এসে পৌঁছেছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা এবং এই অভিযান ঘিরে, এবং সিজিও কমপ্লেক্সে ডাক্তারদের এই মিছিল পৌঁছে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সেখানে 8 থেকে 80 এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন সকলে। সিজিও কমপ্লেক্সের সামনে একদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে মিছিল, সেই মিছিল কিন্তু পৌঁছে গিয়েছে। নাগরিক সমাজের মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ওদিকে সিজিও কমপ্লেক্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু এই মিছিলে 8 থেকে 80 সকলে ভিড় জমিয়েছেন। একদিকে নাগরিক সমাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে সিজিও কমপ্লেক্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে এই মিছিলকে কেন্দ্র করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নাগরিক সমাজের যে মশাল মিছিল, সেখানেও কিন্তু বহু মানুষ পা মিলিয়েছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের সামনেও কড়া নিরাপত্তা ছবি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে জুনিয়র ডাক্তাররা একদিকে তাদের কর্মবিরতি তোলার কথা জানিয়েছেন আংশিকভাবে, অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তাদের আজকের এই মিছিল জুনিয়র ডাক্তারদের।
এবং এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু কড়া নিরাপত্তা সিজিও কমপ্লেক্সে, সেখানেও প্রচুর পুলিশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে নাগরিক সমাজের যে মিছিল সেটাও কিন্তু চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচার চেয়ে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে নাগরিক সমাজের তরফ থেকে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলের সাধারণ মানুষ রয়েছেন সেলিব্রিটিরাও। অন্যদিকে ডাক্তারদের তরফ থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলা হয়েছে এবং তারপরেও সিজিও কমপ্লেক্সে ডাক্তারদের এই মিছিল এবং সেখানে কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মিছিলে সাধারণ মানুষ রয়েছেন সেলিব্রিটিরাও, মশাল নিয়ে তারা রাস্তায় হাঁটছেন। রিলে মিছিলের আয়োজন করা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। অন্যদিকে এমার্জেন্সি সহায়তা কাজে করছি, এটা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি, জনগণের পাশে আমরা আছি এটা দেখানোর জন্য বন্যা দুর্গত যে প্রত্যেকটা এলাকা আজকে উপস্থিতি দিন গেছে, কালকে থেকে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা, অভয়া পুলিশ এবং মেডিকেল টিম হিসেবে প্রাণ সামগ্রী নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এটা আমাদের আন্দোলনের একটা ধর্ম, এটা আমাদের প্রতিবাদের একটা ভাষা, যে জনগণের যে অচিন্ত সমর্থন ভালোবাসা আমরা পেয়েছিলাম তা কিন্তু আমরা ফিরিয়ে দেব এবং ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নয়। এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, গণ আন্দোলন, নাগরিকের আন্দোলন, সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের কাছে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা ফিরিয়ে দেব এবং আমাদের চোখ থাকবে 27 তারিখ দিকে। তার মধ্যে যদি আমাদের চাকরি দাবি দেওয়া পূরণ না হয়, যে ডিরেক্টিভগুলো দেওয়া হয়েছে বলা হয়েছে অতি দ্রুত নদীটা পূরণ করা হবে, কিন্তু কত দ্রুত, কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, কত দ্রুত জনস্বার্থের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো, সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের তীব্রতর আন্দোলন করে এই প্রতিশ্রুতি আমরা রাখছি। জাস্টিসের দাবিতে 9ই আগস্ট আরজিকরের ভিতরে যে নৃশংস ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে আন্দোলনের সূত্রপাত। আজ ঘটনার 41 দিন অতিবাহিত, চা তার হিসাব অনেক আছে। আমি যে কথা শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই, সারা বাংলা থেকে সারা দেশের মানুষ, সমগ্র দেশের মানুষ, সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন, ইনস্টিটিউশনের ভিতরে ঘটে যাওয়া যে নৃশংস থেকে সমর্থন করেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন, সেই নৃশংস ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, যেভাবে আমাদের আন্দোলনের আপনাদেরকে পুলিশ জানানোর নতুন কোনো ভাষা নেই। আপনাদেরকে কিছু কথা বলতে চাই, এই আন্দোলনে যে আপনারা পাশে থেকেছেন, আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে, এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন, এই আশা আমরা রাখি। জাস্টিসের দাবিতে, বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি, আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া হয়তো পূরণ হয়েছে। নগরপালের কে আমরা সরাতে পেরেছি, আমরা সরাতে পেরেছি, ডিসি নর্থকে আমরা সরাতে পেরেছি এবং ডিসি নর্থের যে এবং এই যে অপসারণগুলো হয়েছে, যে সরানোগুলো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যহীনভাবে আমাদের চুক্তির কাছে মাথা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত দাবি। তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই আকন্ত মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের পাশে আছে বলে, শুধুমাত্র ডাক্তার সমাজ, সিস্টার, নার্সিং, পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী নয়, আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই ভয়াবহ চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না। আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু পাশাপাশি এই জানিয়ে যেতে চাই, আমাদের যে চতুর্থ দফা দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন,
আমরা মনে করি আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডের নৈতিক বাধা তিনি স্বীকার করেছেন। নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। আমাদের দাবিকে কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, যা সুপ্রিম কোর্টের বুকেও আইন ধ্বনিত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন। তাহলে কনফিডেন্স বিল্ড আপ যদি করতেই হয়, আমরা যেমন এক ধাপ এগিয়েছি, আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি, আমরা যেমন এসেন্সিয়াল সার্ভিসে ঘুরে যাচ্ছি, আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবেন। এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে, এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে? সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো, আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিষ্ঠানে ধ্বনিত করবো, ঠিক সেরকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য, প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাতে যুক্তিসঙ্গতভাবে দেখবে। এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি, সেই দাবিকে ন্যায়সঙ্গতার হিসেবে মর্যাদা দেবে। এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। এর আগে আমরা জানি যে সিবিআই এর মামলায় জামিন পান, এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আপনাদের জানিয়ে রাখবো 2022 সালের 11ই অগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এবার তিনি জামিন পেলেন ইডির মামলাতেও। গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের জামিন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বিপংশী। মনা, কি জানা যাচ্ছে? জহিতা, জানা যাচ্ছে বলতে তুমি জানো যে গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি 2 বছর 1 মাস 9 দিন, এত দীর্ঘদিন ধরে তিনি কিন্তু জেলবন্দি ছিলেন। তিনি প্রথমে আসানসোল জেলে ছিলেন, পরবর্তীকালে তুমি জানো যে কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন গ্রেপ্তার করে সোনারে, তারপর তাকে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয়। 2 বছর পর কেষ্ট মণ্ডলের জামিন দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। তুমি জানো যে সামনেই পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বড় উৎসব। সেই উৎসবের আগেই কেষ্ট মণ্ডলের জামিন। এই খবর বীরভূমের রাঙামাটি জেলায় এসে পৌঁছতেই অনুব্রত অনুগামী, তার যে শুভাকাঙ্ক্ষী, তার যে আপনজন, প্রিয়জন, তাদের মধ্যে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং আনন্দিত এই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। দেখো, অবশ্যই এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তার সাথে কথা বলেছিলাম, কাজল শেখ। তিনি বলছেন নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। তাদের অভিভাবক, তাদের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি কেষ্ট মণ্ডল জামিন পেয়েছেন, পুজোটাকে আসছেন। নিঃসন্দেহে ভালো খবর। দল আরো মজবুত, শক্তিশালী হবে খুব সুন্দরভাবে। অনুব্রত নেতৃত্বে এই সংগঠন আগামী দিনে আরো এগিয়ে চলবে, এমনটাই দলগতভাবে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অন্যদিকে কেষ্ট মণ্ডলের যারা পরিবারের লোক, কেষ্ট মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল, তার সাথে কথা বলেছিলাম। তার পরিবার, সুপর্ণা মণ্ডলের মামা, সকলেই তারা কিন্তু একেবারে উচ্ছিষ্ট। তুমি বুঝতে পারছো, 2 বছর ধরে একটি মানুষ জেলবন্দি হয়েছিলেন, অবশেষে জামিন পেয়েছেন, বাড়ি তিনি ফিরবেন। স্বাভাবিকভাবেই রীতিমতো উচ্ছিত এবং আনন্দে মাতোয়ারা বলতে পারে একদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীরা, অন্যদিকে অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা রীতিমতো উৎসব এবং সেলিব্রেট করছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এমনই চিত্র বীরভূম জেলা জুড়েও কিন্তু উঠে আসছে, সেটা বলা যেতে পারে। জয়িতা, একেবারে পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে এবং বাড়িতে, অনুব্রত মণ্ডলের বাড়িতে এখন কি ছবির ধরা পড়ছে? দেখো জয়িতা, আমরা যে ছবি দেখলাম, মূলত তুমি জানো যে বীরভূমের শহর বোলপুরে নিচপটি, সেই নিচপটিতেই মূলত কেষ্ট মণ্ডলের বাড়ি। তুমি জানো যে সেখানে দোতলা নীল সাদা বাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাড়িতে তার নিজস্ব যে পরিবারের সদস্যরা কেউ না থাকলেও সেখানে কিন্তু রাজ্য সরকারের যে পহরা অর্থাৎ নিরাপত্তা, তারা কিন্তু সেখানে রয়েছেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এই খবর, অর্থাৎ এই অনুব্রত যে জামিনের খবর, দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে যে জামিনের খবর বীরভূমে আসছেই সেখানে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন এবং রীতিমতো একটা আনন্দের ছবি উঠে আসছে। অন্যদিকে দেখো, বোলপুরের যে তৃণমূলের দলীয় কার্যালয়, প্রধান দলীয় কার্যালয় জেলার, সেখানেও তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা, তাদের মধ্যে একটা আনন্দ উৎসাহ রয়েছে। দলে দলে কাতারে কাতারে কিন্তু তৃণমূলের কর্মীরা আসছেন এবং তারা কিন্তু আনন্দ মাতোয়ারা। কিন্তু অবশ্যই দেখো,
তার পরিবার অর্থাৎ জ্যেষ্ঠ মন্ডলের যারা পরিবার, এই মুহূর্তে তার দাদা রয়েছে, তার ভাইয়ের পরিবার রয়েছে, এছাড়াও জ্যেষ্ঠ মন্ডলের যে শ্বশুর বাড়ির যে পরিবার অর্থাৎ সুকন্যার মামারা রয়েছেন, তারা কিন্তু সকলেই একই প্রতিক্রিয়া আসছে যে দীর্ঘদিন পর তাদের বাড়ির ছেলে তারা বোলপুরে ফিরছে জ্যেষ্ঠ মন্ডল। খুব স্বাভাবিকভাবেই ওই অনুব্রত অর্থাৎ জ্যেষ্ঠ মন্ডল পরিবারের যে একটা আনন্দ উৎসাহ সেটা কিন্তু বলা যেতেই পারে, এবং সেটা কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো শহর বোলপুর তথা বীরভূম জেলা জুড়ে সেটা কিন্তু বলা যেতে পারে। জুহিতা, একেবারে ধন্যবাদ জানাবো মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। জামিন পেলেন অনুব্রত মণ্ডল, সিবিআই এর মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল, এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আমরা জানি যে 2022-এর 11 আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এবার অবশেষে জামিন পেলেন পুজোর আগে অনুব্রত মণ্ডল। জেল থেকে ছাড়া পেলেন বাম নেতা কলতান দাশগুপ্ত। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে জামিন পান কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও কাণ্ডে গ্রেপ্তার করা হয় তাকে, এবং তা অবশেষে গতকালই আমরা দেখেছি যে তাকে জামিন দেওয়া হয়। এবার জেল মুক্ত হলেন কলতান দাশগুপ্ত, এবং জেল মুক্তির পরে কি জানিয়েছেন তিনি আপনাদের শোনাবো। লড়াইকে তুললি এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে। রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই, যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা। ভয়ের প্রশ্ন নেই, বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে। তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মহিদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। হ্যাঁ, ষড়যন্ত্র। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3-7।